আমি বলি তোরা টিকটক করবি, তোকে দোহাই লাগে অন্তত বুরকা পরি বুরকাটা কলুষিত করিসনি। তোরা বুরকা ছাড়াই টিকটক কর, আর তোকে দেখে যেন তোদের মা বাপ ভাই বোন চিনতে পারে, কারণ বুরকা পরি করে যাতে কেউ না চিনতে পারে। কি বুদ্ধি আছে না নাই? বুদ্ধি আছে না? সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা তোমরা একটু শুনে নাও, যারা ঈমানের দাবিদার তোমাদেরকে বলি আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে। মুসলমান শব্দের অর্থ কি বলেন? আত্মসমর্পণ করা। হাইরে মুসলমান, অনেক মুসলমান আছে কালেমা তাইয়্যিবাতে পড়তে পারে। বললাম যে কালেমা তাইয়্যিবা পড়েন তো, বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে ওর কাছে এত বিপদ হয়ে দাঁড়াইছে, ওই বাসের মধ্যে দেখবেন এই দোয়াটা বাসের মধ্যে লেখা থাকে না, থাকে না, মানে যার যেটা দরকার সে সেখানে সেটা লিখে রেখেছে। বাসের মধ্যে কোনো সিট নেই, তারপরেও হেল্পার দেখে, কয় ভাই সিট ভরা, খালি উঠাইতেই থাকে, আর ওখানে লেখা আছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে। মানে ওর এই আয়াতটা দরকার, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে, এটা বাসে লেখা আছে না নাই? ওর জন্য দরকার এটা লিখেছে। আবার কিছু লোক আছে যা লিখেছে তার সাথে তার আমল নেই, যেমন বাসের পিছনে লেখা নামাজ কায়েম করুন। ওই বাসে যদি বলেন যে ভাই মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, একটু ব্রেক দেন, নামাজ পড়িয়ে নি, কয় হুজুর এত নামাজ পড়া তোর কেন আপনার? ও আবার লিখে দিয়েছে কি নামাজ কায়েম করুন। দেখবেন টিরাকে লেখা আছে গাছ লাগান পরিবেশ বাঁচান, আর ওর টিরাকে পৃথিবীর গাছগুলো কেটে সব সাজাইছে। ঠিক না বেঠে? খেয়াল করেছেন আপনারা? যত সব আর এই লেখাগুলো সব লেখে নিজেরা মানবে না, অন্যরা যেন মানে। তো এই দেখে এক বুড়ো চাচা, উনি বাসে উঠে ওনার স্ত্রীর দড়িতে কোলের মধ্যে নিয়ে বসে আছে। তো অন্য যারা ইয়াং পুলাপান ওরা দেখে ওদের লজ্জা করতেছে, বুড়ো মানুষ এই বয়সে দাঁত পড়ে গেছে, তা বুড়ির ওখানে বসায় রেখেছে কেন? তো এই দেখে আবার আমাকে সভাপতি তো বয়স হয়েছে, সভাপতি বলছে, এই মুরব্বী তোমার কি কোনো আক্কেল বোধ নেই নাকি? তা বলছে কেন, কি হয়েছে? কি হয়েছে মানে তুমি ওর নিয়ে কনে নিয়ে বসে রয়েছে, একটু সাইডে রাখা যাচ্ছে না? তো আর বলছে চাচা তুমি মনে হয় লেখাপড়া টোলা জানো না। বলছে কেন? বলছে বাসা কি লেখা রয়েছে ওখানে যে নিজের মাল নিজে সাবধানে রাখুন। তবে সাবধানে না রেখে তো তোমার কাছে ছাড়িতে দেবো নাকি? পাকামো পাইছাও। তো এই জন্য কিছু লোক অন্তত শুনে বুঝে আমল করে। যাই হোক, যে উদাহরণটা দিচ্ছিলাম যে লজ্জা যে দেব, লজ্জার আজ অবস্থা কি হয়েছে। মাহমুদুল হাসান জিহাদি মাহফিল করে যাচ্ছে, যাওয়ার পথে দেখে রাস্তার তেমাত নাই, তেমাত না তো বোঝেন, ত্রিমোহনী, তিন রাস্তার মাথায় একজন টয়লেট করতেছে। তো এর একটু লজ্জা দেওয়ার জন্য মোটরসাইকেলের হেডলাইট ঘুরাই ধরিছে, যাতে ও লজ্জা পেয়ে আজ জীবনে এই কাজ না করে। ও মোটরসাইকেলের হেডলাইট ঘুরাই ধরিস বলে ও লজ্জা পেয়ে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে দিয়েছে। তাহলে লজ্জা পাওয়ার সিস্টেমটা বুঝতে পারিছেন? এত লজ্জা পেয়েছে যে মুখ ঢেকে তো আল্লাহর ওলি বসে আছে, যে নিচেতে যায় ও যেন উপরে কেউ না দেখতে পায়। তা আজকে অবস্থা সেইটা, বুরকা পরেছে কিন্তু ইমান আমল শেষ। ঠিক না বেঠে? মাথায় টুপি, মুখে দাড়ি, কিন্তু ইমান নাই। বাহ্যিক ভাবে দেখা যায় অনেক বড় পরহেজগার, আসলে পরহেজগারি তার ধারের কাছেও নাই। এরকম আছে না নাই? আজকে সব নিচে দিয়ে শেষ হয়ে যাচ্ছে। এই জন্যে আমি বলি তোরা টিকটক করবি, তোকে দোহাই লাগে অন্তত বুরকা পরি বুরকাটা কলুষিত করিসনি। তোরা বুরকা ছাড়াই টিকটক কর, আর তোকে দেখে যেন তোদের মা বাপ ভাই বোন চিনতে পারে, কারণ বুরকা পরি করে যাতে কেউ না চিনতে পারে। কি বুদ্ধি আছে না নাই? বুদ্ধি আছে না? এই জন্যে এই সমাজকে পরিবর্তন করতে হলে কোরআনের আইনের দরকার আছে না নাই? কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, চোর চুরি করলে যেমন তার শাস্তি কবজি কেটে দিতে হবে, তেমনি যদি কেউ জেনা করে, ধর্ষণ করে, তার শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মেরে সঙ্গে সার করতে হবে। এই আইন যদি কায়েম থাকতো তাহলে লাইলাতুল ফেব্রুয়ারিতে ওই গদখালিতে এত ভিড় হইতো না। ঠিক না বেঠে? কিন্তু আমাদের সমস্যা অন্য জায়গায়। আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে, কোরআন
শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে। ঠিক না ঠিক? কোরআন পড়তে ভালো লাগে কোরআন, শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে কোরআন, শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে কোরআন, শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে। কোরআন বুকে, কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এরকম আবু জাহেল আছে না নাই? এই এলাকায় তো নাই, কেন আছে? বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে শোনেন হুজুর এই মাহফিল এইবার না আগেও দিলাম। আমি বলছি তাই কি? বলছে গতবার ঢাকাতে হুজুর আনিলাম। আমি বললাম তাতে কি? ও মুখ হুজুর আজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? হুর পরি গেলে মানে রস করলে হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি কি লাগবে? তাই যদি লাগতো আল্লাহ রাসূল ৪০ বছর মক্কায় কাটালেন, কেউ কোনদিন ফুলের টোকা দেয় না। ৪০ বছর পরে এমন কি কথা বললেন যে মক্কায় আর টিকতে পারলেন? টিকতে কি পেরেছেন? না, শুধু পারে না তা না, মক্কার আবার মদিনায় যেয়ে মারামারি করলো। ঠিক না বে ঠিক? বদরের যুদ্ধ, রমজান মাসের ১৭ই রমাদান, বদর দিবস। এই রোজার মাসেও রাসূলের রোজা ঠিক মতো পালন করতে দিন। যে বাড়িতে তো খেদাই তো ভালো কথা, আবার উখেন যাই এতে ডেকে নিয়ে মারামারি করছে। কত বড় শয়তানের শয়তান আবু জাহেল। সে ওই বদরের যুদ্ধে মরেছে না মরে নাই? অনেক বড় ইতিহাস। আমি এবারও যাওয়ার পরে আবু জাহেল যেখানে মরিয়ে ওর লাশ পড়েছিল ওই জায়গায় এখন বুঝাই দিয়েছে, একটা কূপ মতো গর্ত মতো ছিল,
ওখানে যে যা যায় যে কাশ ফুটা নাকে ফুটা তারপরে মানে যত রকম উচ্ছিষ্ট আছে সব মনের দুঃখই ফেলে ওখানে, যে তুই আমার রাসূলের এত কষ্ট দিছিস। তো এই জন্যই ওই জায়গাটা সৌদি আরবের সরকার একটু সুন্দর করতেছে যেন এখানে খারাপ কিছু না ফেলে। তারপরেও হাজিরা যাইয়ে থুতু নিক্ষেপ করে। আমার সাথে হজে গেল বগুড়ার 2 জন ব্যক্তি, ভ্যান চালক, কি চালক, ভ্যান চালায়া টাকা পয়সা জোগাড় করে আমার সাথে গিয়েছে। আমার সাথে মানে আমাদের সাথে। আমরা যাওয়ার পরে যখন তাওয়াফ করতেছে দেখি চোখের পানি ঝরতেছে এই ভ্যান চালকের। আমি বললাম এরাই তো জান্নাতি, এরাই জান্নাতি। কাবা ঘর তাওয়াফ করছে আর চোখের অশ্রু টপ টপ করে দাড়ি ভিজে ভিজে পড়ছে। এই মানুষটা ওমরা শেষে বলতেছে 40টা বছর ধরে ভ্যান চালাইয়ে টাকা জোগাড় করলাম, আমার একটা কাজ এখনো বাকি আছে, বাবা একটু করাই দিবা। কইলাম কি? কয় আবু জাহেলের বাড়ি নাকি টয়লেট হয়েছে, ওখানে না হেগে তুই যাব না, আমার এই স্বপ্নটা বাকি। সত্য ঘটনা। আরে মানুষ রাসূলকে কত ভালোবাসে। আমাদের দেশের মানুষ হজ করতে যায়, ওমরা করতে যায় বৃদ্ধকালে, যে এই 7টা পাক দিয়ে হবে না আমার যাওয়ার দরকার, যে কালে সেই কালে যায়। ওর বিশাল টাকার অভাব, ওমরায় যাইতে 1,10,000 20,000 30,000 খরচ হয়, এইটা ম্যানেজ হয় না। ও 2 লাখ টাকা করি জমি বন্ধক, 5 বিঘে জমি বন্ধক রেখে দেয়, তাহলে কয় লাখ টাকা লাগে ভাই? ওমরা করেছেন আমার ভাই, এখন ওমরা করার সুযোগ হয়নি, অথচ ইসলামী ব্যাংক নিয়ে লাখ লাখ টাকার লেনদেন, কোটি কোটি টাকা। সামনের পর কেউ তো লজ্জা দিতে পারবো না, কারণ ওই মুখ ডেকে বসে থাকবে, ঠিক না বেটে? একটু ওমরা যাওয়ার নিয়তটা করেন, আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহ কবুল করুন। বেশি টাকা লাগে না তো। আর যাই ওখানে যদি খুব অভাব পড়ে যায়, নামাজ শেষে ওই ফকিররা দাঁড়ায় থাকে, হাত পাইতে দাঁড়ায় থাকবে, যা মনে করেন খরচ হলো আবার উঠে নিয়ে চলে আসা যাবে। আমার আব্বা মারা যাওয়ার পরে এক চাচা আমার বলছে যে আমি আমাদের কত করে বললাম যে তুই আমার একটু নিয়ে চল, মাহফিলে নিয়ে যে আমার একটা চলার রাস্তা করি দে। তাই বলছে আপনার কোনো কুরআন হাদিসের জ্ঞান নেই, আপনি মাহফিলে যাই কি করবেন? বলছে তোর আব্বার সে বুদ্ধি দিয়েছিলাম। কি বুদ্ধি? বলছে আমি যাইয়ে চেয়ারে চোখ বুঝে বসে থাকবো, আপনি ওয়াজ শেষে বলি দেবেন যে এক কান আমার মোটরসাইকেলের তলে পড়ছিল, তা ধরে নিয়ে আসি, যে যা পারেন 2-5 টাকা করে দেন। বুদ্ধি দেখেছেন কত? শয়তানি বুদ্ধির মানুষের তো অভাব নেই।